শাশুড়ি আম্মা গ্রাম থেকে বস্তা ভর্তি করে খাজানা নিয়ে চলে এসেছে। কার কাছে কি জানি না, তবে এগুলো আমার কাছে একটা খাজানা। আর এর ভিতরে যা যা আছে না, সব কিছু যে আমার এত পছন্দ, জাস্ট একবার ঢালি তারপর দেখতে পারবেন যে এর ভিতর থেকে কী খাজানা বের হচ্ছে। ফার্স্টে যে খাজানাটা বের হচ্ছে সেটা হচ্ছে কচু। এখানে 10 তারিখ কচু আর দেশি কচু আছে। এই জিনিসটা পেয়ে আমি যে একটা হাসি দিয়েছিলাম, কারণ কচু জিনিসটা আমার ভীষণ প্রিয়। শুধু কি কচু এনেছে, কচুর পাতা, কচুর ডাঁটা, তারপর হচ্ছে কচুর লতি, এমনকি কচুর মুখি, মানে কচুর মাটির তল থেকে উপর পর্যন্ত যা যা খাওয়া যায়। মায়ের ভালোবাসা তো এমনই হয়, তাই না? একটা জিনিস দেখবেন, শ্বশুর শাশুড়ি না থাকলে শ্বশুর বাড়ি ভালো লাগে না, আর বাপের বাড়িতে মা বাবা না থাকলে বাপের বাড়ি মনে হয় না। যেমন বাপের বাড়িতে গেলে যদি মা বাড়ি না থাকে তাহলে কেমন জানি ঘরটা ফাঁকা লাগে, ঠিক তেমন শাশুড়ির ভালোবাসা যতই সংসার অশান্তি ঝগড়াঝাটি হোক না কেন, কিন্তু ওই মানুষটার যে একটা ভালোবাসা আছে না, একটা টান আছে আপনাদের জন্য করার জন্য, একটা আপ্রাণ অন্যরকম একটা ভালোবাসা, একটা ফিলিংস কাজ করে, সেটা কিন্তু শ্বশুর শাশুড়ি যার নাই সে বুঝবে না। যাই হোক, আমি যেহেতু কচু খেতে চেয়েছি আর আমার শাশুড়ি আমার যে এত ধরনের কচু আনবে আমি এটা ভাবতেও পারিনি। আর পাগলের মতো কী করেছে জানেন, কচুর মুখে এনেছে 5 কেজি। আমি জাস্ট বলেছিলাম যে কচুর মুখি খেতে মন চাচ্ছে, তো উনি হচ্ছে ভালো পেয়েছে বাজারে আসলে, এই জন্য হুট করে উনি অনেকগুলো কচুর মুখি নিয়েছে। যদিও আমি এগুলো একা খাবো না, আশেপাশে প্রতিবেশীকে দিব, তারপর হচ্ছে আমার ননদ আছে পাশে, তার জন্য পাঠাবো। আমি সব কিছু আপুর জন্য পাঠিয়েছি। এখানে হচ্ছে অনেক দুধ নিয়ে এসেছিলো, তো সব কিছু মিলে অনেক কিছু এনেছিল। তারপরে হচ্ছে আমড়া নিয়ে এসেছে, তারপর হচ্ছে পটল নিয়ে এসেছে, কচুর মুখি, কচুর লতি, কচুর হচ্ছে পাতা, কচুর ডগা, তারপরে হচ্ছে কাঁচা মরিচ নিয়ে এসেছে। এই মরিচগুলো অবশ্য ঢাকায় পাওয়া যায় না, আমাদের এলাকার মরিচ এটা। তো এই মরিচটা আমার আম্মুকে যখনই বাড়ি থেকে কিছু পাঠায় কিংবা আসে, আমি তখনই বলি যে আমার জন্য হচ্ছে ওই মরিচটা নিয়ে আসার জন্য। আর এখানে হচ্ছে শাপলাও এনেছে, কারণ এবছর আমার শাপলা খাওয়া হয় নাই, তো তাও হচ্ছে আম্মু 2-2টি শাপলা নিয়ে এসেছে, পেঁয়াজ এনেছে, রসুন এনেছে, মানে মাসকাবাড়ি বাজার বলতে পারেন। এটা আমার অনেক দিন চলে যাবে মাশাল্লাহ। তো আম্মু হচ্ছে বস্তা ভরে এনেছিল, কিছুটা নষ্ট হয়ে গেছে, আর ঝালের বুঠাগুলো ফেটে নিয়ে আসছে। দেখেন কত ভালোবাসা, তাই না? যাতে আমার হচ্ছে এতগুলো 1 কেজি মরিচের বোঠা ফেলতে তো অনেকটা সময় লাগবে। তো কচুলতেও বেছে আনতে চেয়েছিল, কিন্তু আম্মু সময়ের অভাবে পারেনি। তো কোনো ব্যাপার না, বউ শাশুড়ি মিলে ওটা করে ফেলেছি। তারপর হচ্ছে এখানে আম্মু কিছু পাকা আমও নিয়েছিল, আর আমি বসে বসে কচুলতি তারপর হচ্ছে কচু কাটাকাটি করছিলাম, আর এদিকে আম্মু হচ্ছে আমড়া মাখিয়ে দিয়েছে মজা করে। তো 2 বউ শাশুড়ি গল্প করছিলাম আর আমড়া মাখা খাচ্ছিলাম, আর এদিকে আমি কাজগুলো গুছিয়ে নিয়েছি। সাথে কিন্তু আরেকজন আত্মীয় এসেছে, মানে হচ্ছে আমার মামা শ্বশুর হয় সম্পর্কে। তো উনি হচ্ছে ঢাকা একটা কাজের জন্য এসেছে, আর আম্মু তো আমাদের বাসাতেই এসেছে। আর এদিকে আম্মু বলছিল যে দুধগুলো জাল করে রাখার জন্য, কারণ আম্মু সকালবেলা হচ্ছে বাজার থেকে কিনে এনেছে, কোনো গেরস্ত ভারী দুধ পায়নি। তো বলতেছিল হয়তো দুধটা নষ্ট হতে পারে কিংবা কেটে যেতে পারে, একটু জাল করে তারপরে ফ্রিজে রাখো। তো আমি 2 পাতিল ভর্তি করে জাল করে রেখেছি, এই পাতিলেরটা হচ্ছে ফ্রিজে রেখে দেবো, আর এটা দিয়ে আমি হচ্ছে ঝটপট করে একটু পায়েস রান্না করে ফেলেছি। আর দেশি গরুর এভাবে টাটকা টাটকা দুধ পেলে মনটা চায় না বলেন তো, এরকম করে গাঢ় করে একটু পায়েস রান্না করে খেতে। আর পায়েসটা এত মজা হয়েছিল মাশাআল্লাহ, সবাই খেয়ে কিন্তু অনেক প্রশংসা করেছে। তারপর সন্ধ্যার সময় একটু নাস্তার ব্যবস্থা করলাম, এখানে আম কেটে দিয়েছিলাম, পায়েস দিলাম, একটু চাও বসিয়ে দিয়েছি। আজকে ভিডিওটা কিন্তু এখানে শেষ করছি, নেক্সট ব্লগগুলোতে আবার দেখা হবে। ধন্যবাদ।